ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, দেবজ্যোতি হিয়ার। আজকে হইল 20 অক্টোবর। আজকে হইল শুভ দীপাবলি। তো তোমরা সবাই শুভ দীপাবলি আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি এই দীপাবলিটা তোমরা সবাই মঙ্গলময় হয়ে কাটো। তো আজকে তো দীপাবলি, কিন্তু আমরা দীপাবলিটা বেশি ভালো নয়, কারণ হইল আমরা একজন ঠাকুরমা মারা গেছে মেলাঘরের মধ্যে। তো আমরা ওষুধ পড়ছে, তো বেসিক্যালি আমরা ওষুধ এক মাসেরই হয়ে থাকে। তো এই বছর তো মার মন্দিরে যায়, সেটা মার কাছে অঞ্জলিও দিতে পারতাম না। আর বাড়িতে কেউ নাই, বাবু গেছে মেলাঘর বাড়ির মধ্যে। আর তোমরা যারা আমার আগের ফলোয়ার্স তারা তো জানোই যে ছেলের দিকে নতুন ঘর করে হইতেছে। তো ঘর মোটামুটি কমপ্লিট। মনে করছিলাম এই মাসের 27 তারিখ আমরা ঘর যাত্রা হইব, মেলাঘর যাবো, কিন্তু এটাও যাইতে পারতাম না যেহেতু ওষুধ পড়ছে। তো বাড়ির মধ্যে আছে মা আছে, আমি আছি, ছেলে আছে, আর মৌসুমি আছে, বাজি আছে, বাজি ফুটামো রাত্রেবেলা। তো আজ সারাদিন কি কি করতেছি সবকিছু তোমরা লোকে শেয়ার করুন ভিডিওর মাধ্যমে। আশা করি এই ব্লগটা তোমার কাছে ভালো লাগবে। উপলক্ষে আমরা ঘরে দোয়া খালি হয়েছে, ওখানে বাজে 12:15 উপরে। সকালের ভাত এখনো খাইছি না, ছেলে এদিকে মৌসুমি দিকে গুছাইতেছে। চলো বাটটা খেয়ালি, আমরা তো আবার ওষুধ খাইছি। দিকে লক্ষ্মী পূজার সময় যে বাজি দিয়ে আনছিলাম, দিয়ে মোটামুটি 50% রয়ে গেছিলো। ওইটিতে এখন রোদ্রের মধ্যে দিয়েছি, আজকে রাত্রেবেলা ফোটামো ওইটিতে। ওই দেখো সোনা পাপড়ে লয়ে এসে মৌসুমি এদিকে দাঁড়িয়ে রয়েছে। তো একটা পার্সেল আইছে, মৌসুমীর মোবাইলের ভিতরে ফোন আইছে, কইতাছে আমার লিগে বলে পার্সেল আইছে। তো ওখানে যাইতাছি, যাই সেটা পার্সেলটা ওখানে রিসিভ করুম। তো মৌসুমী কইতাছে এটা বলে আমার লিগে এই পার্সেলটা, চলো লইয়া লই। তারপর গিয়া দেখাইতাছে। হাই বিকালবেলা ঘুরাই টুরাই লইয়া করছে, ওই থেকে আইছে পার্সেল। আরে রাফিউজ কোন জুতো আনছি, তুমি যে এই আনছিলে যে তুমি পুরো না পাইল লেগা, তাহলে আমি নিজে পছন্দ করে রাফিউজের জুতো আনি। পাপা ওই দেখো না জুতো আনছে, এটি সেম ডিজাইনই, মানে কালারটা একটু অন্যরকম। আগেরটা আসলো 7 নাম্বার, আর এটা হলো 9 নাম্বার। অ্যাকচুয়ালি আমার 9 নাম্বারই লাগে। কদিন পরে মেলা একদম জুতো লাগবো, রাফিউজ কোন সকল তো নিতাম না, গাটে উঠা এখানে কিছু থাকবো, যার দিকে আমি জানছি মেলা করে দিতে পড়ে দেবো। একদম মাপের ওটা হইছে, মাপের মাপ মন্টুর বাপ। বাবা তুমি এমনি কেমনে বইছো, হাগু করবা? চলো 4:45 আইসি ছাদের উপরে টুনি লাইটটি জ্বালানোর দিকে। দেখো টুনি লাইটের দিকে জ্বালাই দিছি। তো আজকে যেহেতু দেওয়ালি, তো আজকে বাড়ির মধ্যে লাস্ট লাইট জ্বলবো এই বছরে, তারপর আবার আগামী বছর। আর দূরে যে কীর্তন শুনতে পারতাছো, ডইল আমরা বাড়ি থেকে একটু দূরেই গুলবাজারের কীর্তন আরম্ভ হয়েছে। পুরা ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম কীর্তন এই গুলবাজারই শুরু হয়, এরপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় শোনা যায়। চলো এখন নিচে যাই।